बिहारी हरे की नाम प्यारी मिलेंगी तुमको बिहारी हरे की नाम प्यारी मिलेंगी तुमको बिहारी हरे की नाम प्यारी मिलेंगी तुमको बिहारी हरे की नाम प्यारी ओ दोषी बिहारी हरे की नाम प्यारी मिलेंगी तुमको बिहारी हरे की नाम प्यारी मिलेंगी तुमको बिहारी हरे की नाम प्यारी परिक्रमा करके जीवन सफल बनाएंगे जो बुलाते लाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे বলছে প্রভাতকালে ওঠো উঠে কি করবে স্নান করো স্নান করে কি করবে পরিক্রমা করো আর পরিক্রমা করলে কি হবে জীবন সফল বানাएंगे তোমার জীবনটা সফল হয়ে যাবে তাই বলছে কি বলছে परिक्रमा करके जीवन सफल बनाएंगे हो घूरेंगे राधा जी का राधा जी का राधा राधा जो बिहारी हार की काम मिलेंगी बिहारी हार की काम प्यारी मिलेंगी कुंजो बिहारी हार की काम प्यारी मिलेंगी कुंजो बिहारी हार की काम प्यारी মিষ্টি খেয়েছেন সবচেয়ে মিষ্টি কি বলেন তো সবচেয়ে মিঠা কি সবচেয়ে মিঠা কি তেঁতুল তেঁতুল লবণ লবণ বলছে সব ধামে যে ক্যারি বৃন্দাবন হে সব ধাম তুমি পরিক্রমা করো সব ধাম পরিক্রমা করো কিন্তু সবচেয়ে মিঠা কি কি মনে হয় বুঝতে পারলেন না হ্যাঁ বুঝতে পারেননি ওরে তুমি সমস্ত ধাম মানে সমস্ত তীর্থ ধাম তুমি পরিক্রমা করো কিন্তু সবচাইতে মিঠা কি বলছে সব ধাম যে ক্যারি বৃন্দাবন হে সবচেয়ে মিঠা মধুর রাধা নাম सबसे मीठा मधुर राधा नाम है सबसे मीठा मधुर राधा नाम है এমন বসে থাকলে কি ভালো লাগে এই যে কজন আছে এই আর লাগে এই অনেক আছে একটু হাত তুলে করতালি দেন সবাই তালে তালে কি ব্যাপার হাত
তুলির সময় দেখবেন থাকবে না। হাত তুলুন, সময় সময় তুলুন, করে তালি সামনে ঢালেছে সবসে মিঠা মধুর রাধা নাম হে बिहारी आर की काम प्यारी बिहारी आर की काम प्यारी कुंज बिहारी आर की काम प्यारी बहुत करो सीतावन कुंज बिहारी आर की काम प्यारी 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 कुंज बिहारी आर की काम प्यारी। वृंदावन धाम की আজকে বিট্টল কি যারা এত রাত জেগে আছে সেই সাধুগুরু বৈষ্ণব কি জয়, আর যারা ঘুমাচ্ছে হয় তারাও জয়। জয় শ্রী রাধে। তাহলে আমরা রাধারানী ধ্বনি করেছি, ধাম বৃন্দাবনে প্রবেশ করলাম। এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। ঠিক আছে, গোবিন্দকে কোথায় রেখে গেছে মা একটু বলুন তো দেখি, আমি তো ছিলাম না, আপনারা তো শুনেছেন। এই গোবিন্দকে কোথায় রেখে গেছে? হ্যাঁ, এই কান্দে শুনবেন আর এই কান্দে বের করে দেবেন, ভিতরে যেন ঢুকাবেন না, ঠিক আছে? কোথায় রেখে গেছে বাবা? হ্যাঁ, কোন কুঞ্জে? রাধারানীর কুঞ্জে। কুঞ্জে কি বসে আছে না কি করছে? হ্যাঁ, ঘুম পড়ছে? ঘুম পড়ার তো সময় নাই গোবিন্দের। জয় রাধে। সন্ধ্যাবেলা যখন বাসক সজ্জিত হলো সেই সময় গোবিন্দ আমার রাধারানীকে একটা সংকেত দিয়েছিলেন। মা কি সংকেত দিয়েছিলেন? কেশ পরশ করেছিলেন যে রাধে আজ নিশীতে আমি তোমার কুঞ্জে নিশিকাপন করবো, তুমি কৃপা করে তোমার কেশের কুঞ্জটা নির্মাণ করো। কিন্তু জ্বালায় একটা পড়েছি, রাধার কুঞ্জে যেতে গেলে আগে আরেকজনের কুঞ্জে পার করতে হয়। কার কুঞ্জ? হ্যাঁ, চন্দ্রাবলী কুঞ্জ পার করতে হয়। ওটা বীরজাতগুলো বৃন্দাবনের কথা, ওটা না। চন্দ্রাবলী কুঞ্জ পার করে তারপরে রাধার কুঞ্জে যেতে হয়। কিন্তু চন্দ্রাবলী কুঞ্জ যখন পার করে গোবিন্দ রাধার কুঞ্জে যাবে, চন্দ্রাবলী জানে যে আজকে এই পথ দিয়ে আমার গোবিন্দ যাবে। তাই চন্দ্রাবলী সুখী, যার নাম ছিল পদ্মাবতী, চন্দ্রাবলী পদ্মাবতীকে ডেকে বলেছিল, পদ্মে আমার বধূ যখন এই পথ দিয়ে যাবে তখন তুই আমাকে ডাকে দিবি। আর গোবিন্দ যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, গোবিন্দের পায়ে যে সোনার নুপুরটা রুনুঝুনো রুনুঝুনো শব্দ করে বেজে উঠলেন। আর রুনুঝুনো শব্দ করে যেই না বেজে উঠেছে, পদ্মাবতী বুঝতে পেরে চন্দ্রাকে ডেকে বলছে, চন্দ্রা, আরে চন্দ্রা, আরে তোর বধূ চলে গেল, ধর। চন্দ্রা বলে ছুটে এসে বধূর হাতটা জড়িয়ে ধরে পিছন দিক থেকে হাত ধরে বলেছিল, বধূ এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি করো রাধা শুনিবা, স্বামী হইল এরা স্বামী বঞ্চিত একা জীবন, তোমার ছাড়িয়া নাহি কো দেব, হৃদয় মাঝারি পরানো যেখানে সেথায়ও রাখিব আমি, তোমার হৃদয় মধ্যে আমি যতন করে রেখে দেব। ভগবান সবসময় ভক্তের ভক্তির কাছে বাধা থাকে। দেখবেন এই পৃথিবীতে যতই কঠিন কাজ হোক না কেন, আপনি অহংকার দিয়ে কোনো কাজকে জয় করতে পারবেন না, কিন্তু যতই কঠিন কাজ হোক না কেন ভালোবাসা দিয়ে কিন্তু সেই কঠিন কাজকে জয় করা যায়। চাই ভালোবাসার ভক্তি। তাই ভগবানকে পেতে গেলে ভগবান যতই শক্ত হোক না কেন, ভক্তের কাছে যদি ভক্তি থাকে তাহলে ভক্তের ভক্তিতে আমার ভগবান বলে যায়। তাই চন্দ্রাবলীর যে ভক্তি, ওই ভক্তিতে আমার ভগবান বাধা পড়ে গেলেন। তারপর আপনারা শুনেছেন যে চন্দ্রাবলী কেমন করে ভগবানকে সাজালো, ভোর বেলায় চোখটা মুছতে মুছতে রাধারানী কুঞ্জে এসে দাঁড়ালো। অনেক কথা আপনারা শুনলেন, অনেক গন্ডগোল হলো।
যাই হলো তো? আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক কিছু শুনেছেন। আচ্ছা বলুন তো মায়েরা বাবারা, রাধারানী প্রকৃতপক্ষে মান কেন করলেন? মান করলো কেন? রাধারানী মানটা কেন করল? হ্যাঁ বলুন। যে রাধে চন্দ্রাবলী কুঞ্জে গিয়েছিল তার জন্য না, এই জন্য কিন্তু রাধারানী আমার মান করে নাই। কারণ রাধারানী জানে সে ভক্তাদির ভগবান, ভক্তের কাছে সে যেতেই পারে, তাই বলে আমার রাধারানী কেন মান করবে? এই যে মানটা কেন করলেন তার সামান্য একটু কারণ শুনলেন। একটা কারণেই রাধারানী মান করলেন। গোবিন্দ যখন রাধারানীর কাছে আসলেন সবকিছু বললেন। রাধারানী জিজ্ঞাসা করলেন, তোমার মুখ মলিন কেন, তোমার কপালে সিঁদুর কেন, পরনের শাড়ি কেন? এই যে খন্ডিতা লীলায় সব শুনলেন না, কত ঝগড়া করলো। গোবিন্দ সবকিছু খুলে বললেন। হ্যাঁ, আবার এখানে আপনার বলতে পারেন যে গোবিন্দ বলেছে, যখন জিজ্ঞাসা করলেন তোমার কপালে সিঁদুর কেন, তখন গোবিন্দ বললেন, ওই যে পথে আসতে আসতে গিয়ে দেখলাম মা চণ্ডীর পূজা হচ্ছিল, তাই মা যেহেতু মা চণ্ডীর পূজা হচ্ছে তাই প্রণাম তো একটা করতে হবে, তাই প্রণাম করতে গিয়ে ওখানে সিঁদুর ছিল তাই কপাল লেগেছে, তাই সিঁদুর লেগেছে। আপনারা হয়তো বলতে পারেন, যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যিনি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ, তিনি ভগবান হয়ে কেন মিথ্যা কথা বললেন? হ্যাঁ, কিন্তু না বাবা, ভগবান কিন্তু মিথ্যা কথা বলে না। ভগবান কিন্তু মিথ্যা কথা বলে নাই। ভগবান এই কথাটা বলে নাই, তাহলে বলেছে কে? না, ভগবানের জিহ্বায় তখন সরস্বতী দেখলেন। সরস্বতী তিনি দেখলেন যে ভগবান তো বিপদে পড়ে যাচ্ছে। রাধারানী বলছে ভগবান কিছু বলতে পারছে না, চুপটি করে দাঁড়িয়ে আছে, ভগবান তো বিপদে পড়ে যাবে। তাই রাধারানী আমার ভগবানের জিহ্বায় বসে তিনি এই কথাগুলো বলেছিলেন, কিন্তু আমার ভগবানও বলে নাই। যে রাধে, তাহলে মান কেন রাধারানী করলেন? চন্দ্রাবলী, আমরা অনেকে জানি যে গোবিন্দ চন্দ্রাবলী কুঞ্জে গেছে তাই রাধারানী মান করেছে, এই জন্য আমার রাধারানী মান করে নাই। কেননা রাধারানী এতটা সহজ ভক্ত নয়, সামান্য জিনিসই রাধারানী মান করবে। তাহলে মান কেন করলেন? এই এত কিছু কথা বলে যখন রাধারানীকে একেবারে হাতের মুঠোয় করে এনেছে ভগবান, ঠিক সেই সময় ওই যে চন্দ্রাবলীর সখী, যার নাম হলো পদ্মাবতী, চন্দ্রাবলী পদ্মে কি বলেছিল, এই বসনগুলো নিয়ে যায়, যদি দেখি যে গোবিন্দ মা যশোদার কাছে যাচ্ছে তাহলে বসনগুলো পাল্টে দিস, আর যদি দেখি যে রাধার কাছে যাচ্ছে তাহলে আর কিছু বলতে হবে। এখন রাধারানী সবকিছু বলে রাধারানীকে সুন্দর করে নিজের বসে যখন যেই না করে এনেছে, রাধারানী গোবিন্দ যেটা বলেছে বিশ্বাস করেছে। আর ঠিক সেই সময় পদ্মাবতী এসে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ। আর যেই না বলেছে গোবিন্দ, গোবিন্দ পদ্মাবতীর দিকে লক্ষ্য করে বলছে, ওরে বাবা, তোমার হাড়ির খবর জানে, এখন এই হাটে যদি হাড়ি ভেঙে দেয় তাহলে আমি তো শেষ। এই যে গোবিন্দ এখানে এসেছো, কি হয়েছে? এত গলা উঁচু করে কথা বলছে কেন? বলে চুপ করে কথা বলো তুমি। এতদিন জানতাম যে তুমি পরের ঘরে ননি চুরি করে খাও, পরের ঘরে নবনী চুরি করো, কিন্তু তোমার যে সোনা চুরি করার অভ্যাস ছিল এটা জানা ছিল না। বলছে কি বলছো তুমি? হ্যাঁ, তুমি যে সোনা চুরি করো এটা তোমার জানা ছিল না। রাধারানী বলছে, পদ্মে তুই চুপ কর, তুই মুখ সামনে কথা বল, তুই কাকে কি বলছিস? বলছে রাধে তুমি চুপ করো। ওই যে কথাই বলে না, চোরের মায়ের আবার বড় গলা, তুই আমার গোবিন্দকে চোর বলছিস কেন? বলে এই যে গোবিন্দ, আমি বলতে চাচ্ছিলাম না, আমি বলবো না। ওই যে কালকে রাতে তুমি চন্দ্রাবলীর কাছে ছিলে, তাই চন্দ্রাবলীর চরণ সেবা করতে গিয়ে চন্দ্রাবলীর চরণের একটা সোনার নুপুর হারিয়ে গেছে, তুমি নুপুরটা চুরি করে এনেছো কেন? ওই যে বলছে বলতে চাইছিলাম না, কিন্তু বলেই দিলে। নুপুর কেন চুরি করে এনেছো? তাই তোমার নবরে চুরি করার অভ্যাস আছে, সোনা চুরি করার অভ্যাস ছিল তা তো জানা ছিল না। আর যেই না বলেছে, রাধারানী কাঁদতে কাঁদতে পদ্মাকে ডেকে বলছে, পদ্মে তুই চুপ কর, তোর চন্দ্রাবলীর কত সোনা লাগবে? আমি হলাম বৃষভানু রাজার মেয়ে, আমার পিতা হলো রাজা, আমার কোনো সোনার অভাব নাই। চুপ কর। এই ললিতা ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন রাধারানী কাঁদতে কাঁদতে বধূকে ডেকে বলেছিল, বধূ, যে চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিতে হয় কেমন করে জানে না, গোবিন্দ সেবার পরিপাটি বোঝে না। আর যে চন্দ্রাবলীর কাছে গোবিন্দ সোনার চাইতে যার কাছে জাগতিক জগতের সোনাটা বেশি মূল্য, বধূ
বধূ তুমি তার কুঞ্জে কেন গেলে? তুমি ভক্তাধীন ভগবান ভক্তের কুঞ্জে তুমি যেতে পারো, তাতে আমার অভিমান নাই। তুমি সবার কাছে যেতে পারো, তুমি তো জগৎপতি, তুমি তো করুণাময়, তুমি জগৎ স্বামী, তাহলে তুমি সবার কাছে যেতে পারো। কিন্তু বধূ জেনে বুঝে তো যাবে যে চন্দ্রাবলীর কাছে তোমার কোনো মূল্য নাই, যার কাছে এই জাগতিক জগতের সোনার বেশি মূল্য, যে জাগতিক জগতের সোনার যে প্রাধান্য দিলে বেশি, তোমাকে তুচ্ছ করলো। আমার কথা হলো তুমি তার কুঞ্জে কেন গেলে? এই হচ্ছে রাধারানীর মান। চন্দ্রাবলী কুঞ্জে গেছে তার জন্য মনাধনী মান করে নাই। তাই বধূ তুমি যখন তারই কুঞ্জে গেছো, তাই তোমার ওই মুখ আমি দর্শন করতে চাই না। ললিতা, বিশাখা, ওকে চলে যেতে বল, ওর মুখ আমি দেখতে চাই না। ও যে নায়িকার কাছে গিয়েছিল, ওকে সেই নায়িকার কাছে যেতে বল। এই ললিতা, শোন শোন, একটা কাজ কর, ওকে যেতে বল, ওর বদন আমি দেখতে চাই না। উঠে যেতে বল গো ভাই, কানে নাই মোর উনি করলেন ধর্ম নষ্ট দেখাইয়া, উনি করলেন ধর্ম নষ্ট দেখাইয়া, উনি নাটের গুরু রেশাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রেশাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রেশাই। উনি করলেন কুলের বাহিরে নাচাইয়া ভুরু, উনি করলেন কুলের বাহিরে নাচাইয়া ভুরু। এই তোদের মনে পড়ে যখন ঘর কেউ ছিল না তখন ছিলাম আমি, ঘর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন ঘর সব হয়েছে পার হয়েছি আমি, এখন ঘর সব হয়েছে পার হয়েছি আমি। এই তোর একটা কাজ কর। কি কাজ? একটা ঝুড়ি নিয়ে আয়, কই একটা কোদাল নিয়ে আয়। কি হবে বুঝতে পারছিস না? না। কোদাল নিয়ে কি করে? মাটি কোপায়। তাই কর, যাহা বসে আছে তাহা তুলে ফেল মাটি, যাহা বসে আছে তাহা তুলে ফেল মাটি। এই একটা কাজ কর, যে জায়গাটায় বসে আছে ওখানে মাটিগুলো কেটে ফেলে দে। আর একটা বালতি নিয়ে আয়, তারপরে কিছু গোবর নিয়ে আয়। তারপরে ও মায়েরা গোবরের ছড়া দেন? মাঝে মাঝে দেয়। আপনারা কি সকালবেলা গোবরের ছড়া দেন? এখন আর দেয় না। এখনকার বৌমাদের ঘেন্না করে গোবরে হাত দিতে, ডিজিটাল বৌমারা তো, তাই বলে কোন মায়েদের ঘেন্না করে নাকি? না না, মায়েদের ঘেন্না করে। হ্যাঁ, আচ্ছা মায়েরা গোবরের ছড়াটা দেন কেন? গোবরের ছড়াটা দেন কেন? সেন্ট বের হয় তাই। মানে অপবিত্র জায়গাটা পবিত্রতায় পরিপূর্ণ করবার জন্য। হ্যাঁ, আগে কত নিয়ম ছিল, এই জন্য কিন্তু আগে এত কিছু ছিল না, এখন সব চলে যাচ্ছে, তো এই জন্য আস্তে আস্তে একেবারে ধ্বংসের পথে চলে যাচ্ছে। একটা কাজ করে, একটা বালতি নিয়ে আয়, বালতিতে গোবর গুলি নেই। বলে কেন রাধে কি করবি? বলতে বুঝতে পারছিস না? এই এখনই চলিয়া গেলে দেব সারা ঝাঁকি, এখনই চলিয়া গেলে দেব সারা ঝাঁকি, এখনই চলিয়া গেলে দেব সারা ঝাঁকি, এখনই চলিয়া গেলে দেব সারা ঝাঁকি। এই শোনো, যে জায়গাটায় বসেছে না ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে। অপবিত্র জায়গাটা পবিত্রতায় পরিপূর্ণ করবার জন্য ওখানে ছড়া দিতে হবে। হ্যাঁ, একেবারে রাধারানীর রাগ মাথায় উঠে গেছে। আর দেখবেন যখন মায়ের রাগ হয়, বাবারা চিন্তা করে যে কি করলে আমার এই রাধার মান ভাঙানো যাবে, কি প্রয়োগ করতে হবে। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমার রাধার তো একেবারে রাগ মাথায় উঠে গেছে, কি করলে রাধারানীর রাগ ভালো করা যাবে। তাই রাধারানী যখন গোবিন্দের দিকে তাকাচ্ছেন, একেবারে মাথায় ঘুমটা দিয়ে বসে আছে, গোবিন্দ আস্তে আস্তে রাধারানীর কাছে যে বলছে, রাধে ও রাধে, এত অভিমান করো না, রাগ করো না, শোনো রে, চাহমুখ তুলি রায়, চাহমুখ তুলি, 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 আমার নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদী, নয়নে নয়নে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদী। ওরা
চাহুনির যে ভঙ্গিমা। কি গো ও দাদু, বাড়িতে যদি ঠাম্মা রাগ করে দেখবে অনেক সময় চোর দেখলে অনেকে ভয় করে, বাবা আছে না। রাধারানী এমন ভাবে তাকাচ্ছে, গোবিন্দ ভয়তে থরথর করে কাঁপতে বলছে, ও রাধে রাধে, ওই নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলে রাধে ওই নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলে রাধে বিনোদিনী। পিত পিন্ধব মোর তুময় বিলাসে রাধে, ওহো ছাড়ায়ে যদি ছাড়ায়ে নিঃশ্বাস রাধে বিনোদিনী। ওহা ছাড়ায়ে ছাড়াই নিঃশ্বাস রাধে বিনোদিনী। বলছি কি দিলে আমার রাধারানীর মান ভাঙবে। কি গো, বাড়িতে যদি রাধারানী রাগ করে অনেক দাদারা মনে মনে চিন্তা করে যায় একটা দামি শাড়ি কিনে নিয়ে যায়। হ্যাঁ, যেই বলবে এই দেখো তোমার জন্য একটা দামি শাড়ি কিনে নিয়েছে, তাহলে রাগটা ভেঙে যাবে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে কি করলে আমার রাধারানীর মান ভাঙবে। ও রাধে রাধে, কি চাও তুমি? শোনো রাধে, লেহ 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 রায় ঘরের মরলে, লেহ লেহ রায় ঘরের মরলি, লেহ 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 রায় ঘরের মরলে, লেহ 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 রায় ঘরের মরলি। শোনো, এই মুরলি না আমি তোমায় এমনিতে দেব না, এই মুরলির পরিবর্তে তোমার কাছে কি চাই জানো? পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। ওই পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। ওই পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। এত ধনে ধনী মোর সে কেন কৃপা, এত ধনে ধনী মোর সে কেন কৃপা, জ্ঞানতা সে কাজে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। জ্ঞানতা সে কাজে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। এবার গোবিন্দ রাধারানীর চরণে পড়েছে, এত কিছু করছে কিন্তু রাধারানীর মান ভাঙাতে পারছে না, মান ভাঙাতে পারছে না। অন্তরে জানিয়া নিজে জোরে মাধব দেখো মাগে অন্তরে জানিয়া নিজে অপরাধ। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, অপরাধটা আমার, আমার রাধারানী নয়। তাই গোবিন্দ আস্তে আস্তে রাধারানীর চরণে লুটিয়ে পড়ে বলছে, রাধে তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। গোবিন্দ কাঁদতে কাঁদতে রাধারানীর চরণে লুটিয়ে পড়ে বলছি, রাধে শোনো, তুমি হয়তো